আসেন একটা ইয়া সাকিবরে নিয়ে একটা রেটিং করি। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, এই কথায় কোনো যদি কিন্তু নাই, আমরা সবাই বিশ্বাস করি। মানে ক্রিকেটের দিক থেকে সাকিব আমার পছন্দের খেলোয়াড় না, কিন্তু ও সব থেকে দক্ষ ক্রিকেটার, অনেক ক্লেভার ক্রিকেটার। মানে তার ক্রিকেটের জগৎ থেকে যদি তার প্রশংসা না করি তাহলে এটা আমার একটা ব্যর্থতা হবে। কিন্তু আমি যদি মানুষ হিসাবে সাকিবকে বিচার করি, ব্যক্তি হিসাবে সাকিবকে যদি বিচার করি, তাহলে সাকিবের নৈতিকতার দিক থেকে সাকিব আমার কাছে জিরো। সাকিবের যা হবার কথা ছিল আর সাকিব যা হয়েছে, এর ভিতরে মানে ভালো লাগার চেয়ে খারাপ লাগাটা বেশি। আমার ব্যক্তিগত মতামত, সবার যে মতামত একই হবে বা হতে হবে সেটা আমি বলতেছি না, এটা আমার ব্যক্তি মতামত। সাকিবের মানুষ হিসাবে আমি মানে ওরে কোনো রেটই দিতে পারছি না। তবে ক্রিকেটার হিসাবে সাকিব সাকিব অত্যন্ত গুণগত মানসম্পন্ন একজন ক্রিকেটার। আর পারিপার্শ্বিক অবস্থা সাকিবের প্রতি যত অভিযোগ, এগুলা সাকিব যদি শুধুমাত্র ক্রিকেটার থাকতো তাহলে এইসব অভিযোগ সাকিবের প্রতি মানে আসার কথা না। সাকিবের প্রতি এই অভিযোগ আসার নির্দিষ্ট কারণ আছে। এই যে মামলা হামলা এগুলো আসলে যে মিথ্যে, এটা সবাই জানে, সবাই বুঝে। যে মামলা করছে উনিও জানে যে আসলে সাকিব ছিল না ওখানে, কিন্তু সাকিবের প্রতি আক্রোশটা আসার কারণ সাকিব যদি শুধুমাত্র একজন মানে দক্ষ ক্রিকেটার হিসেবে জীবন পার করতো, তাহলে এইসব মানে অভিযোগ, এই ভিত্তিহীন মামলা, এগুলো সাকিবের কাছে আসার কথা না। কিন্তু আজকে মানে ক্রিকেটের বাইরে যে সাকিব, এই সাকিবটা আসলে মানুষ পছন্দ করে না। বা ক্রিকেটের বাইরে যে সাকিব, এটা আসলে মানে আমার মতো যারা ছোট ক্রিকেট ফ্যান, এইটা আসলে এইটা আসলে আমরা চাইনি যে সাকিব ক্রিকেটের বাইরে অন্য কিছু। সাকিব তো ক্রিকেটার, সাকিব ক্রিকেটার হিসেবে সেরা। সাকিবের আমরা মানে সাকিবের শুধুমাত্র জয় জয় উল্লাস হবে সবসময়। সাকিব ব্যাটিং করবে, সাকিব বোলিং করবে, সাকিব মানে সেরা উইকেট রক্ষক হবে, সব মিলিয়ে সাকিব থাকবে সেরা। কিন্তু সাকিব কেন ক্রিকেটের বাইরে গিয়ে ওর একটা আলাদা পরিচয় হবে? এই পরিচয়ের জন্য আজকে রেশারেশির জন্য সাকিব আজকে মানে লাঞ্ছিত হচ্ছে। এই যে হেরা ভেরা মানুষ ওরে ওরে বলতেছে সাকিব ভাই গদি আসে না গেছে, এগুলা আসলে মানে এগুলা কাম্য নয় সাকিবের কাছে, এগুলা কাম্য নয়। সাকিব উনি যদি ওনার নিজের পজিশন ধরে রাখতো, মানে সাকিব যদি একজন ক্রিকেটার হিসেবে বাঁচত, তাহলে সাকিব শুধু ভালোবাসা পাওয়ারই যোগ্য ছিল তখন। এখন সাকিবের নানা রকম মানে ডেজিগনেশন বেরোইছে, নানা রকম পরিচয় বের হয়েছে। এই পরিচয়ের জন্য সাকিব একটু লাঞ্ছনা, ইনি আমার বিন্দুমাত্র মন খারাপ হয় না। সাকিব এই যে এই ক্রিকেটের বাইরের পরিচয় আমি আমি আসলে মানে ওনাকে কোনো রেটই দিতে পারতেছি না। এখন এটা আমার ব্যক্তিগত মতামত। সাকিবকে নিয়ে অনেকেই লাফালাফি করে, আমার মনে হয় তারা ক্রিকেটার হিসেবে লাফালাফি করে। আমিও ক্রিকেটার হিসেবে সাকিবের মানে টোটালি প্রশংসা করি, এবং ক্রিকেট হিসেবে সাকিব সেরা। সাকিব আমাদের গর্ব, সাকিব বাংলাদেশের গর্ব, সাকিব বিশ্বের গর্ব। কিন্তু এই সাকিব যে ক্রিকেটের বাইরের পরিচয়গুলো, এগুলা এগুলা খুবই মানে দুষ্কার, খুবই খারাপ। সাকিব এগুলো না করলেই পারতো। আজকে আজকে সাকিবের এই লাঞ্ছনা, আমার মন খারাপ হয়, কিন্তু সাকিবের এই লাঞ্ছনা আমি মানে এই লাঞ্ছনার জন্য মন খারাপ করি না, দেখাই না আমি। সাকিব আসলে ওর ওর যে একটা ভুল, এই ভুলের প্রায়শ্চিত্ত এটা। এই যে একটা অপবাদ, মিথ্যা অপবাদ, এটা একটা প্রায়শ্চিত্ত। প্রত্যেকটা ভালো কাজের অ্যাওয়ার্ড পৃথিবীতে পায়, খারাপ কাজেরও পায়। সাকিব, আমার মনে হয় সাকিব যে মানে লোভ বলো বা নিজের একটা পরিচয়ের জন্য যে ভুলটা করছে উনি, এই জন্য উনি 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 এরা প্রাপ্য সাকিব।